আলহামদুলিল্লাহ, আজ আমরা প্রথমবারের জন্য আমাদের অমৌসুমের তরমুজগুলো হারভেস্ট শুরু করেছি। আজ থেকে শুরু হয়েছে আমাদের হারভেস্ট এবং আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজারে আমরা এই তরমুজ কী দামে বিক্রি করলাম এবং বিক্রি করতে পারলাম কিনা, বাজারের চাহিদা কেমন, এবং আজকের সকল কিছু মিলিয়ে আমরা এই হারভেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও আপনাদেরকে একটু হলেও মনোমুগ্ধকর করবে। আমরা যারা কৃষিপ্রেমিক আছি তারা চাই নতুন এবং আনকমন একটি চাষ করতে, যাতে সকলেই অবাক হয় এবং আমাদের কৃষিপণ্য মানে ফলমূল শাকসবজি চড়া দামে বিক্রি করতে পারি। তাই আমরা অমৌসুমের তরমুজকে বেছে নিয়েছি। আমরা বাঙালি, আমরা এটা জানি যে আমরা সব পারি। আমরা যখন চাষ শুরু করেছিলাম তখন গ্রামবাসীরা অনেকেই বলেছিল আমাদের গাছে ফল হবে না, আমরা তরমুজ হওয়াতে পারবো না। আস্তে আস্তে আমাদের গাছ বড় হলো, তখন মানুষ বলল গাছ হয়েছে, ফল হবে না। তারপরে গাছে মুকুল চলে আসলো, মানে ফুল চলে আসলো, তখন মানুষ বলল ফল বড় হবে না। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ফলও বড় হলো। তারপর মানুষ বলল এই ফল খেতে মিষ্টি হবে না বা পেকে মধ্যে কালার আসবে না। সেটাও মানুষের ভুল ধারণা। আমাদের ফল মিষ্টি হয়েছে এবং ভিতরে টসটসা কালারও এসেছে। এখন আমি একটা কথা তাদেরকে বলতে চাই, যারা এই কথাগুলো সমাজে ছড়িয়েছিল, তারা নিজেরা কোনো কাজকর্ম করে না, মানুষকে নিয়ে হাসাহাসি মজা ঠাট্টা নিয়ে চায়ের দোকানে সারাক্ষণ পড়ে থাকে। তাদেরকে এটাই বলবো, আপনারাও কিছু করার চেষ্টা করেন, তাতে দেশ ও আপনার পরিবারের ভালো হবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে বলতে চাই, অমৌসুমে এই তরমুজ চাষ বাংলাদেশে আমাদের যাদের উঁচু জমি আছে তারা সচরাচর এগিয়ে আসি। কারণ অমৌসুমে এই তরমুজটা যদি আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাইরে দেশে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে বড় একটা বাণিজ্যিক রপ্তানির ফসল চলে আসবে, যেটা বাংলাদেশ আরও এগিয়ে যাবে বিশ্বের দরবারে। আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা একটা তরমুজ কেটে দেখাচ্ছি। দেখেন, একটা হলুদ জাতের একটা তরমুজ, কত ছোট্ট একটা তরমুজের ভিতরে কত সুন্দর কালার এসে গেছে। এটা হচ্ছে হলুদ জাতের তরমুজ। তো দেখেন, ছোট্ট এবং খেতে ভারী মিষ্টি ছিল। এবার আমি ক্যারেটে সাজিয়ে আমরা অল্প কিছু ফল কেটেছি, কারণ প্রথমবার বাজারে নিচ্ছি। বেশি ফল কেটে যদি বিক্রি না করতে পারি তাহলে কিন্তু একটা লস হয়ে যাওয়ার ব্যাপার থাকে, যেহেতু এটা কাঁচামাল। আমরা প্রায় 20টার মতো ফল কাটি, তাতে 1 মনের আশেপাশে হওয়ার কথা। প্রিয় দর্শক, দেখা যাবে কতগুলো ফল হয়। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, আমরা এখানে কিছু ফল বেশি বড় কেটেছি, মানে 2 কেজি প্লাস, এবং আর কিছু ফল কেটেছি 1 কেজির মতো বা 1.5 কেজির মতো, কারণ গড়ে বিক্রি করতে হবে। আমরা যদি বড়গুলো আগে বিক্রি করে ফেলি তাহলে কিন্তু ছোটগুলো পরবর্তীতে বিক্রি করতে পারবো না বা বাজার দর কম পাবো। আর আমরা যদি গড়ে ছোট বড় মিলিয়ে বিক্রি করি তাহলে কিন্তু আমরা একইভাবে বিক্রি করতে পারবো, তাতে বাজার দরটা কিন্তু আমাদের ঠিকই থাকবে। আসসালামু আলাইকুম। যারা কৃষি বিষয়ে নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা কিভাবে উদ্যোক্তা হব, কোথা থেকে শুরু করব সেটাই জানি না। আমরা কি চাষ করতে পারি, কিভাবে করতে পারি, কোথা থেকে শুরু করতে পারি, আমরা কিছুই জানি না। কিন্তু আমরা কৃষি বিষয়ক উদ্যোক্তা হতে চাই। তাদের জন্য আমরা একটা সুযোগ নিয়ে এসেছি। আপনারা উদ্যোক্তা হবেন এবং সফলভাবে কৃষি চাষ করতে পারবেন। ধরুন, আপনাকে কেউ সাজেশন দিল যে আপনি এইভাবে চাষ করেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বই, প্রত্যেকটা বিষয়ের বই কিন্তু আপনাকে সেভাবে একজন গাইড হিসেবে সাজেশন দিবে যে কিভাবে চাষ করবেন, কখন করবেন, কিরকম করবেন, কোথা থেকে শুরু করবেন, সব কিন্তু আপনাকে এই বই বলে দিবে। এখানে আমরা, আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে 12 মাসি পেয়ারা চাষ পদ্ধতি, একের ভিতরে সব কলা কৌশল। তো আমি এই বইটা নয়, আমি সকল বিষয়ের বই কথা বলছি। ধরেন আপনি ড্রাগন চাষ করবেন, সেখানে থাকবে ড্রাগন চাষের কলা কৌশল। এরকম যে ফল, যে সবজি, সকল ফসল কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে। আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, স্ক্রিন করে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার যে চাহিদা অনুযায়ী আপনি যেটা চাষ শুরু করবেন সে বিষয়ে আপনার চাহিদা অনুযায়ী বই পেয়ে যাবেন। আপনি 100% ভাবে সফল হবেন যদি আপনি এই বইয়ের নির্দেশনা মতো চাষ শুরু করেন, কাজ শুরু করেন, তাহলে সফল হবেন। তো আসুন, আর দেরি কিসের, এই বই অর্ডার করে ফেলি এবং আমরা চাষ শুরু করি, নতুন উদ্যোক্তা হয়ে যাই এবং সফলতার হাত ধরে ফেলি। ধন্যবাদ সকলকে।
প্রিয় দর্শক, আমরা এই তরমুজ বিক্রি করে আদৌ কি লাভবান হব, আমরা সে ব্যাপারে চিন্তিত। একটা কথা ভাবুন, অমৌসুমে কিন্তু আমাদের এই জমিতে কোনো চাষ হতো না, আর সেখানে এখন তরমুজ চাষ হয়েছে, সেটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং মৌসুমের সময় কিন্তু সেখানে একটা ফসল চাষ করা যাবে। দর্শক, এখন আমরা দুই ভাই মিলে নিয়ে যাচ্ছি বাড়িতে। বাড়ি থেকে কিছুক্ষণ পর গাড়ি করে আমরা কিন্তু বাজারের উদ্দেশ্যে নিয়ে যাব, সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন দর্শক, আমরা কিন্তু চলে আসছি এই বাজারে, আমাদের বরগুনা জেলায়। আমরা একটা ফলের দোকানে আমাদের ফলগুলো বিক্রি করেছি, সেই ফলগুলো যেগুলো আমরা একটু আগে হারভেস্ট করেছি। তো আমরা 80 টাকা কেজি বিক্রি করেছি। আমরা কিন্তু বেশ ভালো এবং চড়া দাম পেয়েছি, যেটা বাজারে কিন্তু খুচরা 100-120 টাকা বিক্রি হবে, সেটা কিন্তু আমরা 80 টাকা কেজিতে বিক্রি করেছি। মাশাআল্লাহ, আমরা ভালো দাম পেয়েছি, যেটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি আপনারা ভালোভাবে উপভোগ করেছেন, এবং নেক্সটে আমরা আমাদের চাষাবাদের অন্যান্য ভিডিও শেয়ার করব এই চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন, তাতে আমাদের একটু উপকার হবে।